আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না আজকাল আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সহজ একটি বিকালের নাস্তা রেসিপি নিয়ে। সেটা হলো মোচার পকোড়া। এই মোচার পকোড়া খেতে অনেক ভালো লাগে। অনেকে অনেকভাবে এই মোচার পকোড়া তৈরি করে থাকেন, তবে আমি এভাবে তৈরি করে দেখাচ্ছি। এজন্য প্রথমে নিয়েছি চালের গুঁড়া, তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে নেওয়া মোচা, তারপর দিয়ে দিব পুঁইশাক কুচি, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর একটু লাল মরিচের গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। আস্তে আস্তে সময় নিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ মাখতে থাকবো। মাখানো হয়ে গেলে এরকম একটা ব্যাটার তৈরি হবে। তার মধ্যে দিয়ে দিব 2 চামচ বেসন আর অল্প কিছু ছোট চিংড়ি মাছ। তারপর আবার সবগুলো উপকরণ ভালোভাবে আস্তে আস্তে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে সুন্দর একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে। দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে এসেছে। এখন চলে যাব কড়াইয়ে। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে একে একে গোল গোল করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন দেখব এক পাশে হয়ে এসেছে তখন পকোড়াগুলো উল্টে দেব। উল্টানো পাশে যখন হয়ে আসবে তখন সবগুলো পকোড়া একসাথে উল্টে পাল্টে একটু ভেজে নেব। যখন দেখব ব্রাউন কালার হয়ে এসেছে তখন পকোড়াগুলো তুলে নেব। এভাবে পকোড়া তৈরি করে যে কোনো সময় খেতে পারেন। অনেক সময় বিকেলের নাস্তাতে কি করবেন ভেবে পাচ্ছেন না, এরকম পকোড়া তৈরি করে দিতে পারেন। এমনকি মেহমানদের জন্য এরকম সুস্বাদু পকোড়া তৈরি করতে পারেন। বাদবাকিগুলো আমরা সবগুলো পকোড়া এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মোচার পকোড়া। দেখতে যেমন দুর্দান্ত, খেতেও তেমনই মজা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।